জীবনে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হয়, কারণ যে দিনটা যায় ওই দিনটা আপনি আর ফিরে পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ফারাজা বাবা চলে গেল বাজারে, আর আমি তার জন্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবতগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। বেচারা যখন বাজার থেকে আসবে তখন এই শরবতটা পেলে বেশ খুশি হবে, তাই না বলেন? যাই হোক, ফারাজা বাবা চলে আসে অলরেডি। এখন ফারাজ দরজা খুলতে গেল, গিয়ে দেখি ভদ্রলোক পুরা ক্লান্ত হয়ে গেছে বাজার করতে করতে। তো তারপরে আমরা বাজারগুলো ভিতরে নিয়ে আসি, তারে বললাম ফ্রেশ হতে। সে ফ্রেশ হতে চলে গেছে, আর আমি শরবতটা নিয়ে তার কাছে চলে গেলাম। এই তো শরবতটা পেয়ে ভদ্রলোক অনেক বেশি খুশি হয়েছে, আর এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর চলে যাই আমার বাজারগুলো দেখার জন্য। প্রথমেই দেখলাম গুঁড়ো দুধ নিয়ে আসলো, তারপরে আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু যা যা লাগে সব কিছু নিয়ে আসলো। আলু তো আমাদের জাতীয় খাবার, এটা তো আমাদের বাসায় লাগবেই। তারপরে আছে চিড়া আর আছে আপেল, এই দুটো হচ্ছে ফারাজের জন্য, ফারাজের এই দুইটা প্রতিদিন দরকার, তাই তো এই দুইটা নিয়ে আসলো সর্বপ্রথম। তারপরে আমি বলে দিচ্ছিলাম শাকের কথা, আমার শাক অনেক বেশি পছন্দ, তাই সে এত শাক নিয়ে আসলো। যাই হোক, তারপরে শসা পটল, তারপরে হচ্ছে করলা, ধনেপাতা, টমেটো, গাজর, তারপরে লেবু, আর ছিল লাউ। দেন আমি অন্য একটা বাজার ব্যাগ সেটা খুলে দেখি মুরগির মাংস নিয়ে আসলো। আমার সব থেকে পছন্দের মাছ হচ্ছে রূপচাঁদা মাছ, সেটা আনলো। আর তার পছন্দের বাইং মাছ, দুজনের পছন্দের মাছ নিয়ে আসলো। তারপরে নিয়ে আসলো গুলশা মাছ। এই মাছগুলো কিন্তু আমাদের দুইজনারই পছন্দ, আর সেগুলো এসে নিয়ে আসলে কার কার এই মাছগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাজার গুছাতে গুছাতে আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে আর কিছু রান্না করলাম না, শুধু মাছ দুইটা ফ্রাই করলাম আর বেগুন ভাজা। গতকালকে ডাল ছিল আর ছিল ঘিলু ভোনা, সেটাই দিয়ে আজকে চালিয়ে নিলাম। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেলাম তিনজনে আমরা একটু বাইরে, আমাদের কিছু কেনাকাটা আছে সেই জন্য। কিছু দূর সামনে গিয়েই দেখি বৃষ্টি নেমে গেল, তারপরেও অনেক কষ্টে চলে গেলাম হেলমেট কেনার জন্য। অবশ্যই সেফটি ফার্স্ট। তারপরে প্রথমে আমরা হেলমেট কিনে চলে যাব এখন আমাদের বাসার কিছু জিনিস কিনতে। যেমন আমাদের বাসার কিছু পর্দা লাগবে, সেই পর্দাগুলো কেনার জন্য অনেক দোকান ঘুরে এই দোকানটা এই পর্দাটা সিলেক্ট করলাম আমরা দুইজনে মিলে। পর্দাটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমরা এখান থেকে বের হওয়ার সময় দেখলাম এই ফ্রেমগুলো দেখে তো আমাদের ভালোই লেগেছে, কিছু ফ্রেম এখান থেকে নিলাম। নিয়ে কেনাকাটা করতে করতে খিদে লেগে গেছে, তাই তো আমরা চলে গেলাম ফিলিপিন্স রেস্টুরেন্টে। এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 18 মিরপুর 10। এখানের আমি অনেক নাম শুনেছি, তাই তো চলে গেলাম এখানে। কিন্তু খাবারের মান যদি আমি বলি একদম অনেস্ট রিভিউ, সাব স্যান্ডউইচটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এটা ভিতরটা একেবারেই জুসি ছিল না, খুব হার্ড ছিল। তারপরে খাবারের মান বলতে এখানে আমি তাদের কাছে একটু মেয়োনিজ চেয়েছি এক্সট্রা, সেটাও তারা দিতে পারেনি। আর চিজ পাস্তা দিয়েছিলাম একটা, সেটা মোটামুটি ভালো ছিল। তারপরে এখান থেকে খেয়ে সামনে দেখলাম ফুচকা, আর ফুচকা খেয়ে নিলাম এখান থেকে। ফুচকাটা বেশ ভালো ছিল। তারপর ফুচকা খেতে খেতে চোখ পড়লো এই ফলগুলোর দিকে। এই ফলগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।